হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু ভালোই আছি। আজ হচ্ছে রবিবার, আর এখন সকাল প্রায় 6:45 মতো বাজে। আজকে না সকাল সকাল একবার ঘুম ভেঙেছে। ওমা, উঠে দেখি কি বৃষ্টিই না পড়ছে, আর সেরকম ঠান্ডা। এখানে ওয়েদার এত চেঞ্জ হয়, আজ ঠান্ডা তো কাল গরম। আর ওইদিকে দেখতে দেখতে পুজো কিন্তু প্রায় চলেই এলো, আর পুজোর আগে প্রত্যেকটা বাড়িতেই না একটু ঝাড়াঝুড়ির পর্ব হয়েই থাকে। আজ তো রবিবার, আর এই ছুটির দিন মানে কাজকর্ম, ঘোরাঘুরির, সমস্ত সপ্তাহে সব কাজ এই দুদিনের মধ্যেই। তো আজ একটুখানি ঝাড়াঝুড়ির পর্বই করছি। এদিকে আমি রান্নাটাও চাপিয়ে নিয়েছি, আর আজকের রান্না একদম সিধে সাদা, মানে খাসির মাংসের ঝোল, আর করছি একটুখানি ভাত, গরম গরম ভাত, সঙ্গে হচ্ছে স্যালাড। ও হ্যাঁ, আর সঙ্গে না ওকেও একটু মাঝে মধ্যে হেল্প করে দিচ্ছি, কারণ ওর পক্ষেও তো অনেকটা পরিশ্রম হয়ে যাচ্ছে, তো তার জন্য। যদিও আমাদের এই ছোট্ট ঘর, বেশি বড় না, 1 BHK একটা ঘর আর একটা বারান্দা, সঙ্গে রান্নাঘর। তো যাই হোক, যতটুকুনি ঘর হোক ওইটুকুনি ঘরকেই গুছিয়ে সুন্দর করে রাখার সবসময় আমি চেষ্টা করি। আর আমার একদমই ভালো লাগে না অগুছালো এদিক ওদিক হয়ে থাকবে। যতটুকুনি পারি চেষ্টা করি সব কিছু গুছিয়ে রাখার। তো এখন দুপুর 2টো মতো বাজে, সব কিছু কিন্তু বেশ হয়েই গেল তাড়াতাড়ি। আর ওইদিকে ও স্নান করতে গেছে, স্নান করে এলেই খাওয়া দাওয়াটা করে নেবো, তারপরে একটা লম্বা ঘুম দেব। আজ না বেশ ওয়েদারটা এই বেলাতে ভালো হয়ে গেল। সকালে এত বৃষ্টি হচ্ছিল ঠিকই, কেউ বলবে এখনকার ওয়েদার দেখলে যে সকালে ওরকম পরিমাণে বৃষ্টি হচ্ছিল। যাই, এবার না খাওয়া দাওয়াটা সেরে একটা ঘুম দিয়ে নিই। আর এখন বিকেল ওই 6টা 6:30 মতো বাজে। তো হ্যালো এভরিওয়ান, এখন তোমাদের কাছে একটা নতুন জিনিস, মানে আমার কাছে নতুনত্ব, সেটাই আমি শেয়ার করব। এই জিনিসটার কথা আমি জানতাম না বলতে এরকম জিনিস হয় যে আমি ঠিক জানতাম না। এখানে আসার পরেই দেখেছি দোকানে, কিন্তু কেনা হয়নি। এটা অ্যামাজন থেকে অর্ডার দেওয়া হয়েছে, তো এসছে। ভাবলাম আমার কাছে নতুনত্ব যেমন, তারে কিছু কিছু মানুষের কাছে যদি নতুনত্ব ব্যাপারটা হয়, তো তার জন্যই শেয়ার করছি। চলো, জিনিসটা হচ্ছে আইব্রো আর কি থ্রেডিং করার জিনিস। এইটা হচ্ছে মেন জিনিসটা, খোলা যাক। এইটা হচ্ছে মেন জিনিসটা যেটা দিয়ে করব। এটা চার্জেবল, ওই জন্য চার্জার আছে, আর একটা ছোট্ট ব্রাশ আছে, আর আছে হচ্ছে একটা ছোট্ট সুন্দর কি বলে আয়না। এই যে একটা ছোট্ট সুন্দর আয়না আছে। ব্যাপারটা হচ্ছে এখানে আইব্রো করতে এত দাম নেয়। প্রত্যেক মাসে মাসে না আমি একটু আইব্রো করতে ভালোবাসি, তো এত দাম নেয়। আর সব সময় দোকানও খোলা পাওয়া যায় না, মানে উইকেন্ড ছাড়া এখানে সম্ভবও না, মানে আমার উইকডেজের মধ্যে। তো উইকেন্ডেও একদম 4টের মধ্যে বন্ধ হয়ে যায়। তারপরে সেই জন্য যাবো করে মাঝে মধ্যে ইচ্ছা হলেও সময় হয় না, বা প্লাস দামটা অনেক বেশি, মানে ভারতীয় টাকায় যেটাকে 600 500 এরকম দাম, কোনো দোকানে 700ও নেয়। তো ভাবলাম একবারে একটু দাম দিয়ে এটা কেনা যাক, তো তাই জন্য কিনেছি। কিন্তু এটাতে কিরকম কি ভালো হবে না, কতটা ভালো হবে বা কতটা খারাপ হবে আমি জানি না, তবে এই রিভিউটা, এই কোম্পানির রিভিউটা বেশ ভালো। এই কোম্পানিটার নাম হচ্ছে ফ্ললেস, তো রিভিউটা বেশ ভালো। তো এটা দোকানেও দেখেছি আমি, তো তাই জন্যই ভাবলাম এই কোম্পানিটাই নেওয়া যাক। তো এখানে সব দেওয়া আছে কিভাবে কি করতে হয় না করতে হয়। তো এই জিনিসটা আমার কাছে একদম নতুন, মানে আমি এটা ইন্ডিয়ায় থাকতে দেখিনি, এই ফার্স্ট টাইম আমি ট্রাই করব। তো কেমন কি হয় না হয় অবশ্যই শেয়ার করব। আর এটার খোলা হচ্ছে, একবার খুলে দেখিয়ে দাও। হ্যাঁ, একবার খুলে দেখিয়ে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এইটা, খুব মানে দেখতে খুব সুন্দর, মানে কতটা কি কাজ দেবে এবার দেখা যাক, মানে ট্রাই করে অবশ্যই জানাবো কিরকম কি হয়। এইটা একটা ইউকের ব্র্যান্ড না, চাইনিজ, মেড ইন চায়না। ওকে, এটা একটা চায়নার প্রোডাক্ট। আমি জানি না এটা ইন্ডিয়াতে পাওয়া যায় কি না, কিন্তু এখানে এই প্রোডাক্টটা পাওয়া যায়, অনেক দোকানেই আমি দেখেছি।
মল টলে দেখেছি অনেক জায়গাতেই, আর অ্যামাজনেও এর রেটিংটা বেশ ভালো, তো তাই জন্যই এই কোম্পানিটাই নিয়েছি। তো দেখা যাক কীরকম কি ইউজ করে কতটা হেল্পফুল হয়, তো তারপরে আমি রিভিউটা দেবো। এখন ওই রাত 8:30 মতো বাজে, আর আজকে হোটেলে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তাও আজকে আমরা রেস্টুরেন্টে যাচ্ছি খাওয়া দাওয়া করতে, রাতের খাওয়া দাওয়া। মেনলি যাওয়ার একটাই কারণ, এখানে পার টেবিল মানে একটা করে মেন কোর্স দেবে 1 পাউন্ডে, মানে ওই ভারতীয় টাকায় 100 টাকা। তো মেন কোর্স এখানে 100 টাকায় পাওয়া মানে খুব লাভ, মানে খুবই লাভের ব্যাপার। তো ওই জন্য আজকে আমরা 4 জন মিলে যাচ্ছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে। হঠাৎ করে ঠিক হলো, মানে ওরাও ফোন করলো আর ওকে বললো যে যাবে কি না। তো ফার্স্টে বললাম যে না আজকে আর যাবো না, আজকে খুব টায়ার্ড লাগছে। তো তারপরে হঠাৎ করে মনে পড়লো, ও হ্যাঁ ওই মেন কোর্সের 1 পাউন্ডের ফ্রিটা তো আছে, মানে ফ্রিটা বলতে অফারটা তো আছে, তো চলো তাহলে ঘুরেই আসি। তাই জন্য যাচ্ছি, ক্যাবে করে যাব। তো ওয়েট করছি এখন ক্যাবের আসার। তো চলো এখনকার মধ্যে এইটুকুনি। রেস্টুরেন্টের নামটা বলে দাও। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে জশুয়া ট্রি। এর আগে আমরা একবার গেছিলাম, আমরা 4 জন মিলেই গেছিলাম। তো ওখানে যাচ্ছি আবার, হোলির দিন গেছিলাম। হ্যাঁ, হোলির দিন হোলি খেলে খাওয়া দাওয়া করতে গেছিলাম, ওটাই এখানে এসে আমাদের ফার্স্ট রেস্টুরেন্টে খাওয়া। তো রেস্টুরেন্টটা খুব ভালো, এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে খুব কমই আছে, মানে তুলনামূলক অনেক কম আছে। তো ওই রেস্টুরেন্টটা বাড়ির খুব একটা দূরে না, মানে আমার হসপিটাল যাওয়ার পথেই পড়ে। তো ওখানে যাচ্ছি, ওই ক্যাবে 4 মিনিটও লাগবে না হয়তো, কিন্তু হেঁটে যেতে অনেকক্ষণ লাগবে, আর পুরো মেন রোডের মধ্যে, তো ওই জন্য হেঁটেও যাওয়া যাবে না। তো এখন যাচ্ছি আমরা 4 জন মিলে, খুব এক্সাইটেড। 1 পাউন্ডে একটা মেন কোর্স খাবো। এখানে 1 পাউন্ডে একটা মেন কোর্স মানে অনেকটাই সস্তা, তো চলো এখনকার মধ্যে টাটা। তো এখন আমরা যাচ্ছি, এই লিফটে আছি, তো ওরা আমাদের জন্য ওয়েট করছে নিচে। তো এখন যাওয়া যাক। বেশ হঠাৎ করে প্ল্যানগুলো বেশ ভালোই হয়। হ্যাঁ সত্যি, এটা কিন্তু ঠিক কথাই, আর এটা ওদের জন্যই হলো। বাড়িতে কিন্তু সব রান্না ছিল, তাও ভাবলাম না যাই খেয়েই আসি, এরকম একটা সুযোগ হাতছাড়া করা যাবে না। আজ কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, আমরা এই ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর হঠাৎ করে প্ল্যান, তো এটা জেনে ভেবে আরোই ভাল লাগছে যে উঠলো বাই তো কটক যাই, ওরকম ব্যাপারটা হয়ে গেছে। যেই ফোন করলো সেই সঙ্গে সঙ্গে উঠে ড্রেস ট্রেস পরে নিলাম, তারপরেই চলে এলাম। যাক গিয়ে ভালোই হলো। তো এখন কিন্তু রেস্টুরেন্টের সামনে চলে এসেছি, আর এই রেস্টুরেন্টটা আমরা সেকেন্ড টাইম আসছি, আর বেশ ভালো এই রেস্টুরেন্টের সব কিছু, অ্যাম্বিয়েন্স থেকে খাওয়া দাওয়া থেকে সব কিছু। হোটেলটা খুব সুন্দর। রেস্টুরেন্টে খেতে কিন্তু আমার ভীষণ ভাল লাগে, আর আজকে যে রান্নাগুলো আছে কালকে আর না রান্না করতে লাগবে না, এটা ভেবে না আরও ভালো লাগছে যে আজকের রান্নাগুলো কালকে দুপুরবেলা হয়েই যাবে। আর সঙ্গে কিছু যদি করি তো করব, তাছাড়া কিন্তু বেশি একটা কালকে রান্নার চাপ নেই, এটা ভেবেই হাসি পাচ্ছে। এখন খাওয়ার অপেক্ষায় বসে আছি, খাবারটা দিলে খাওয়ার মধ্যে চাপিয়ে পড়বো। কি অর্ডার দিয়েছো বলে দাও। ওটা আসুক তারপরে দেখাবো। চিকেন ললিপপটা মনে আছে, আর পাউরুটিটা মনে আছে, আর কি যেন, আর দেওয়া হয়েছে কিমা নান আর চিজ পনির পরাঠা, এরকম কিছু, পনির কুলচা, আর একটা একদম কেরালিয়ান ডিশ, নামটা খুব ঘটমট। তো এখন খাওয়ার অপেক্ষায় বসে আছি, খিদে পেয়েছি দুজনেরই, তো খাবার আসলে খাওয়া দাওয়া পালা। তো চলো এখানকার খিদেটা বেশ কিন্তু ভালোই পেয়েছে, আর খাবারও না আস্তে আস্তে চলে আসছে। প্রথমেই চলে এসছে কিন্তু পাঁপড়, আর এখানে এসেই আমি এই প্রথমে পাঁপড় খাওয়ার চলটা না দেখি। আর আমরাও এখন মাঝে মধ্যে রেস্টুরেন্টে যখন যাই প্রথমে একটু পাঁপড় নিই, আর সঙ্গে এরকম আচার নিই। খেতে কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। এই আচারগুলোর টেস্ট এত ভালো হয় না। তো যাই হোক, পাঁপড় খাওয়া শেষ, তারপর একটু স্টার্টার খেয়ে নিলাম, চিকেন ললিপপ, আর সাথে এই কুলচা, তারপরে আর একটাও জানি কী ছিল আমি ভুলে গেছি, যাই হোক, আর হচ্ছে একটা চিকেনের রেসিপি। বেশ সব মিলিয়ে খাওয়া দাওয়াটা ভালোই হলো, মন্দ হলো না। খাওয়াটা বেশ ভালোই হলো, আচ্ছা ধুয়ে এলাম, এখন বাড়ি যাওয়ার পালা।
খাওয়া দাওয়া শেষ আর এখন কিন্তু বিলটা করার পালা। আর আজকে বিল করতে না ভীষণ আনন্দ হচ্ছিল, কারণ আমরা দুজনেই দুজনের দিকে তাকিয়ে হাসছিলাম যে এত কিছু খেলাম আর কত কম বিল এলো। আজকে তো অফার ছিল আর অফারের দিনেই আমরা আজকে এসেছি, তো তাই জন্য বেশ ভালোই লাগে। তো এখন খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পথে রওনা দিচ্ছি। আর বেশ ভালোই খাওয়া দাওয়াটা হলো, বেশ অনেকদিন পর খাওয়া দাওয়াটা হলো, ওই জন্য আরও বেশ ভালো লাগছে। এখন যাওয়া যাক, ক্যাব বুক করা হয়েছে, ক্যাবের জন্যই আর কি ওয়েট করছি। আর রেস্টুরেন্টটাও খুব ভালো, বেশ ভালো, অ্যাম্বিয়েন্স থেকে খাওয়া দাওয়া ওভারঅল সব কিছু বেশ ভালো। গুড নাইট। তো চলো এখন যাওয়া যাক। Oh my God, কি ঠান্ডা বাইরে। ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এবার বাড়ির পথে রওনা দিলাম। আর চারজন মিলে বেশ কিন্তু হাসাহাসি গল্প বেশ ভালো হলো। যদিও আজকে আমরা এক টেবিলে খেতে বসতে পারিনি, কারণ ওখানে ওরকমই ছিল যে পার টেবিল ছাড় ছিল, তো ব্যাপারটা ওরকমই ছিল। তো যাই হোক, ওই জন্য আমরা আলাদা আলাদা করে বুক করেছি আর আলাদা আলাদা করে টেবিলেই বসেছি। যদিও আমরা গল্প করতে করতে গেছি, আবার গল্প করতে করতে এসছি। ওখানে যাওয়ার আগে গল্প করেছি, যাওয়ার পর গল্প করেছি, শুধু খাওয়ার টাইমটুকুনি আলাদাভাবে বসেছি। তো ব্যাপারটা ওরকমই ছিল, তো তাই জন্যই ওরকমভাবে বসতে হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়াটা করে বেশ ভালো লাগলো। আর অনেক দিন পর আমরা চারজন মিলে আবার গেলাম একসাথে, সেটার জন্যও বেশ ভালো লাগলো। কি ঠান্ডা না আজকে, হঠাৎ করে এখানে ঠান্ডা পড়ে গেছে। তো চলো বাড়ি ঢোকা যাক এখন। থ্যাংক ইউ, বাই বাই, গুড নাইট। তো এখন বাড়ি চলে এসেছি, এখন ফ্রেশ ট্রেশ হওয়ার পালা। বেশ ভালোই খাওয়া দাওয়াটা হলো, আর হঠাৎ করে যাওয়া তো ওটা যেন আরও ভালো লাগলো। আর বেশ ভালোই লাগলো, আমরা চারজন মিলে গেছিলাম, যদিও ওদেরকে ভিডিওতে আমি নিইনি, কারণ ওদের একটু পার্সোনাল প্রবলেম আছে, তো তার জন্য বেশ ভালোই লাগলো। অনেক দিন পর আমরা চারজন মিলে একসাথে গেলাম, তো সবাই মিলে যাওয়ার তো একটা মজা আছেই। আর গল্প আড্ডা সারাটা সন্ধ্যেই খুব ভালো কাটলো। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।